তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও আরম্ভ করলাম। তো ফার্স্টে আরম্ভ করেছি আনমুলকে নিয়ে। আনমুল আজকে রাগ করেছে, খেচে না খো। তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি মেজিকে, আর আমি মেজিকের ভাতের থেকে এক বাটি মতন জল তুলে নেবো, কেননা আমাকে তেঁতুল আছে, তেঁতুলটা ভিজিয়ে দিতে হবে। তো গরম জল দিয়ে ভিজিয়ে এলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তেঁতুলটা, তার কারণে আমি তেঁতুলটা গরম জল দিয়ে ভিজিয়েছি। আর এদিকে আমি মশলাওয়ালা সব বাইকে নিচে মশলাওয়ালা সব ছিলে বাটবো। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি এখানে সরষে, শুকনো লঙ্কা মাছে দেওয়ার জন্যে। আর এদিকে আমি আলু বিলাতি পোস্ত করবো, তার জন্য পোস্ত লঙ্কা নিয়ে নিয়েছি। তো তেঁতুলটাকে আমার ভালো করে জলে ভিজাইতে হলো। তো এদিকে আমি আলু বিলাতি নিয়ে নিচ্ছি, ওগুলাও কেটে নেবো। তো মশলা আমি সব করে রেডি করলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো আমি ফার্স্টেই ধুয়ে বেছে রেখে দিয়েছি। তো পুঁটি মাছগুলো আজকে এত বড় বড় ছিল, একবারে আঙ্গুলের মাপে। তো এরকম যদি পুঁটি মাছ হয় আর টাটকা ছিল, প্রত্যেকটা মাছের ভেতর থেকে পিট বেরিয়েছে। তো এদিকে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। আর এদিকে আমি মাছের কড়াইয়ে মাছ কোটাকে ভালো করে সেজে নেবো। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা 3টেও কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি কড়াইয়ে দিয়ে দিলাম মাছ কোটা। তো এই মাছ পুঁটি মাছ আমাদের গ্রামে বেচতে এসেছিলো, তার কাছে নিয়েছি 200 গ্রাম। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এইখানে আছে আমার সর্ষে বাটা। তো লঙ্কার সর্ষেকে একসাথে বেটে নিয়েছি। আর এই যে তেঁতুলের, তো এইদিকে আমি তেঁতুলটাকে ভালো করে কচাটে শুধু রসটা নিয়েছি, সেই রসটা দিয়েছি। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এদিকে 100 গ্রাম তেল নিয়েছি, তো 100 গ্রাম তেল দেবো না, আমি 50 তেলের মতন দিয়ে দেবো। তো 50 তেল দিয়ে হয়ে গেলো। আর এদিকে আমি 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা 3টেকে দিয়ে দিলাম। আর ভালো করে আমি মাখিয়ে নিলাম মাছ পুরা মাখিয়ে। তারপর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আমি এদিকে চুলো ধরাবো, এই চুলো ধরিয়ে আমি মাছটা বসিয়ে দেবো। তো এই আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এই কারণেই দেওয়া যে আগে থেকে যে মাছটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমি এককালতে সাজিয়ে চাপিয়ে দিয়েছি, পরে আমি জল দেবো না, ওই কারণে আমি জল দিয়ে ভালোভাবে এই আমি চুলোতে বসিয়ে দিলাম। তো এইদিকে আমার চুলোতে মাছটা হোক। আর এইদিকে আমি আলু চাপিয়ে দিয়েছি মেজিকে, এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাক। তো আমি পরিমাণ মতো আলু সিদ্ধতে লবণ দিয়ে দিলাম। তো শুধু লবণই দিয়েছি, লবণ দিয়েই সিদ্ধ হোক। এই আমার আলু সিদ্ধ হয়ে গেল। এবার তারপরে আমি বিলাতিটা তেল দিয়ে গলিয়ে নেবো। তো ফার্স্টে আমি পতিলা চাপিয়ে দিলাম মেজিকে, তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো পতিলা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি বিলাতিকে আলুর মতো আমি কেটে নিয়েছি, তো বিলাতিটাও দিয়ে দেবো তেলেই। তো তেলটা আমার গরম হয়ে গেছিলো, তেলে বিলাতি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে একটুকু লবণ দিয়ে দেবো যেন বিলাতিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো লবণটা দিয়ে দিলাম, ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে একটু কষা হোক, তারপর আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো যেন বিলাতিটা সিদ্ধ হয়। তো একটুকু আমি জল দিয়ে দিলাম, তারপরে মেজিকে এটা সিদ্ধ হোক। সিদ্ধ নিয়ে তারপর আমার যে পোস্ত বাটা আছে পোস্ত বাটা দিয়ে দেবো। তো এইদিকে আমার মাছটাও হবো হয়ে গেছে, আর একটুকু জাল দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখছি আমার মেজিকে বিলাতিটাও গলে গেছে। তো পোস্ত বাটা আছে, পোস্ত বাটাটাও আমি দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর তারপর যে আমার আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটাও দিয়ে দেবো। তো আজকে বিশাল কিছু তরকারি হয়নি, পুঁটি মাছের টক আর এদিকে আলু বিলাতি দিয়ে পোস্ত করেছি। তো আজকে এই দিয়েই ভাত খাবো। তো একটা আপনাদের কথা বলার ছিল, এই যে আমি ভিডিও বানাইছি, তো আমাদের পাড়ার আমাদের ঘরের কিছু লোকের চুলকানি হয়ে গেছে। তো আমার ভিডিও বানানো দেখে তো জানি না কেন চুলকানিটা হচ্ছে, আর কি ওষুধ লাগবে চুলকানির আমি বুঝতে পারছি না। তো আপনারা যদি বুঝতে পারেন তো একটা কমেন্ট করে জানাবেন। এদিকে আমার বলতে বলতে এদিকে আমার আলু পোস্তও হয়ে গেছে। তা এবার একটা জিনিস দেবো, স্পেশাল জিনিস, আমাকে কিন্তু স্পেশাল লাগে। তো আমি এদিকে ধনে পাতা কুচি করে নিয়েছি। তো ওই ধনে পাতাটা দিয়ে একটুকু যখন ফুটে যাবে তারপরে নামিয়ে নেবো। তো ধনে পাতাটা এই কারণে দেওয়া, আলু পোস্ততে যদি ধনে পাতা দেওয়া হয় এত সুন্দর সেন্ট বেরোয়, আলু পোস্তটা খেতেই মজা লাগে। আপনারাও দিয়ে এরকমভাবে দেখবেন, কত সুন্দর সেন্ট লাগে। তো এইদিকে আমার সব নিয়ে গেছে। আর এদিকে আমি আমার বর ক্যামেরা করে দিচ্ছে, তো ওর ক্যামেরা করতে একটু ভালো লয়, তেমনভাবে ক্যামেরা করছে দেখুন। আর এদিকে আমি সবারই ভাত বেরিয়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগে